গল্পে স্বল্পে ভোজন করতে চলে আসলাম গল্পকুঠির রেস্টুরেন্টে। আর এখানে এসে বিশাল বড় একটা ছ্যাঁকা খেলাম। তো এই সুন্দর জায়গাটা কোথায়, আর এখানে এসে আমার সাথে কি হয়েছিল, আর হঠাৎ করেই বা কেন আমার বান্ধবী আমার পায়ে ধরলো, সেই সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। তো আমি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি এসেছি হচ্ছে গল্পকুঠিরে গল্পে স্বল্পে হালকা একটু ভোজন করতে, আর আমার সাথে আছে সামান্তা। তো আমরা গল্পকুঠিরে কি কি করছি, এখানে আপনারা কিভাবে আসবেন, আর এটা কোথায় অবস্থিত, সে সব কিছু আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আর গল্পকুঠিরে কিন্তু একটা সুইমিং পুলও আছে, সেটাও আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলুন যাওয়া যাক সামনের দিকটায়। তো সামনের দিকটা এসে তো আমি বিশাল বড় একটা ছ্যাঁকা খেয়ে গিয়েছি, কারণ কি আমি হচ্ছে গ্রুপের মধ্যে বিভিন্ন পোস্টে দেখেছিলাম এখানে প্রচুর পরিমাণে ছাতা ছিল, আর আমার ইচ্ছে ছিল ছাতার নিচে দাঁড়িয়ে আমি হচ্ছে একটু ছবি তুলবো, ভিডিও করব। কিন্তু এসে দেখি এখানে কোনো ছাতাই নেই, জাস্ট কয়েকটা ছাতা আছে। তো আমি যখন ভাইয়াদেরকে জিজ্ঞাসা করলাম, তখন ওনারা আমাকে বললো যে আপু, সবগুলো ছাতা হচ্ছে বাতাসে উড়িয়ে নিয়ে গিয়েছে ঝড় বৃষ্টি যখন হয়েছিল তখন। যাই হোক, তারপর আমার মনটা একটু খারাপ হয়ে যায়। তারপর কি আর করা, আমরা আশেপাশের ভিউগুলো একটু ঘুরে দেখছিলাম। তো চলুন যাওয়া যাক সামনের দিকটায়। সামনের দিকটায় গিয়ে দেখলাম বিশাল বড় একটা ধান ক্ষেত আছে এখানে। তো এই জায়গাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এই হচ্ছে সেই ভাইরাল সুইমিং পুলটা, যেটা গত বছরে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল। আর এখন তো অনেক বেশি গরম পড়েছে, তাই এই গরমে একটু আরাম পেতে চলে আসুন সুইমিং পুলে সবাই মিলে। এই গল্পকুঠিরের সুইমিং পুলের এন্ট্রি ফি কত সেটা আমি জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম। আমার যতদূর সম্ভব মনে আছে এটার এন্ট্রি ফি মেবি হচ্ছে 100 টাকা করে। আপনারা যারা হচ্ছে সেখানে সুইমিং করতে যাবেন বা যাদের যাওয়ার ইচ্ছে আছে, তারা হচ্ছে জিজ্ঞাসা করে নেবেন আগে থেকে। আমি জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আমি এখন আপনাদেরকে আশেপাশের ভিউগুলো একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আর সুইমিং পুলের পাশেই কিন্তু রয়েছে খুব বড় একটা ধান ক্ষেত, তার মাঝখানেই কিন্তু সুইমিং পুল আর এই রেস্টুরেন্টটা। তো আপনারা সুইমিংয়ের সাথে সাথে প্রকৃতির দৃশ্যগুলো এনজয় করতে পারবেন। আর এখানে কিন্তু চেঞ্জিং হিসেবে একটা রুমও আছে, ছোট টিন দিয়ে তৈরি করা আর কি। সেটা কোনোভাবে আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আর এই যে দেখুন, আমি সুইমিং পুলের পাশে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর একটু রিলস করে নিচ্ছিলাম আর কি। তো আপনারা যদি জাস্ট ঘুরতে যান, তাহলে আমার মতো এরকম ভিডিও করে ছবি তুলে চলে আসতে পারেন। যাই হোক, এই গল্পকুঠিরে যে শুধুমাত্র রেস্টুরেন্ট আর হচ্ছে সুইমিং পুল আছে তাই নয়, এই গল্পকুঠিরে কিন্তু আপনার বিভিন্ন জায়গা দেখবেন খুব সুন্দর করে ডেকোরেট করে রেখেছে তারা। তো এই জায়গাগুলোতে আপনারা চাইলে প্রোগ্রাম করতে পারেন, যেমন গায়ে হলুদ, বিয়ে, তারপর জন্মদিনের পার্টি, এই সব কিছু করতে পারেন। আর এই রেস্টুরেন্টের সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই লাইটিংগুলো। এই লাইটিংগুলো কিন্তু রাত্রেবেলায় যখন জ্বলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে। যাই হোক, তো চলুন যাওয়া যাক সামনের দিকটাই। তো আমরা সামনের দিকটা একটু ঘুরে এসে তারপর একটু বসবো। আমার ফ্রেন্ড অলরেডি সেখানে বসে আছে, তার খুব কষ্ট লাগছিল আর কি, ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গিয়েছে। আর এটার সামনে কিন্তু জলরাঙা রেস্টুরেন্ট আছে। আপনারা যারা আমার জলরাঙা রেস্টুরেন্টের ভিডিওটা দেখেননি, তারা চাইলে দেখে আসতে পারেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসতে পারেন। তো চলুন যাওয়া যাক সামনের দিকটাই। এই যে দেখুন, আমি মানে কিভাবে যে পড়ে যাই কখন সেটা আমি নিজেও জানি না। রাস্তাঘাটে যেখানে সেখানে পড়ে যাই প্রচুর পরিমাণে ব্যথা পাই। মানুষ প্রেমে পড়ে, স্কুল কলেজে পড়ে, কত কিছুতে পড়ে, আর আমি শুধু পড়ে যাই রাস্তাঘাটে। যাই হোক, আমি হচ্ছে ওই দিকটা ঘুরে দেখছিলাম যে ওই দিকটায় আর কি কি আছে। এখানে হচ্ছে অনেকজন বসে আড্ডা দেওয়ার মতো একটা প্লেস আর কি এটা। আর এই যে এখানে গল্পকুঠির লেখা ছিল, নিচে লেখা ছিল গল্পের স্বল্পে ভোজন আর কি। তো এটাই আর কি দেখাচ্ছিলাম। আমার বান্ধবী বলছিল আমাকে এখানে খুব বেশি কালো লাগছে, তাই আমি সেখানে বেশিক্ষণ ভিডিও না করে চলে আসলাম সামনের দিকটাই। তো এখান থেকেও বাহিরের ভিউটা খুব বেশি সুন্দর লাগছিল আমার কাছে। ধান ক্ষেতের পুরো ভিউটা এখান থেকে দেখা যাচ্ছিল আর এনজয় করা যাচ্ছিল। আর এখান থেকে কিন্তু সুইমিং পুলটাও খুব সুন্দর করে দেখা যাচ্ছিল, সেটাই আর কি আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর এই রেস্টুরেন্টটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ খোলামেলা আকাশের নিচে এই রেস্টুরেন্টটা, তার পাশে হচ্ছে এত সুন্দর একটা ধান ক্ষেত, সুবিশাল একটা ধান ক্ষেত ছিল। আর এই রেস্টুরেন্টের খাবারগুলোও কিন্তু অনেক বেশি ভালো ছিল, তাই আপনারা চাইলে রেস্টুরেন্টে এসে ঘুরে যেতে পারেন। আর এখানে আসলে কিন্তু আপনারা দুইটা রেস্টুরেন্ট একসাথে দেখতে পারবেন, একটা হচ্ছে গল্পকুঠির আর একটা হচ্ছে জলরাঙা। তো এই রেস্টুরেন্টে এসে আমরা অনেক বেশি এনজয় করেছি। আর এই রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে জয়না বাজার থেকে একটু ভেতরের দিকটাই পড়েছে। আপনারা চাইলে হচ্ছে মাওনা চৌরাস্তা থেকে বাসে করে জয়না বাজার পর্যন্ত আসতে পারেন, সেখানে জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 10 টাকা করে। জয়না বাজার থেকে এই রেস্টুরেন্টে আসতে আপনাদের রিক্সা ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা করে। আর এই রেস্টুরেন্টটা জয়না বাজার থেকে কাউরাইল রোডে
থেকে পড়েছে, সো আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। ছি ছি ছি, তুমি এটা করতে পারলা? আমি খাদক। ফাইনালি সে তার পরিচয়টা দিয়ে দিল, সে নাকি খাদক গাইস। ওকে চলুন খাই আমরা। তাকে সালামি দিতে হবে না গাইস, দেখুন আমার বান্ধবী আমার পায়ে ধরে সালাম করবে, তারপর ওকে আমি হচ্ছে সালামি দেব। বলে আসসালামু আলাইকুম। নো, পায়ে ধরে সালাম করতে হবে। পায়ে তো ময়লা, কিভাবে আমি সালাম করব? তুই এগুলো মুছে সুন্দর করে হচ্ছে পাটা টিপে দে, তাহলে তোকে সালামি দেবো, আদারওয়াইজ তুমি সালামি পাবে না। পায়ে দুজনে কেন সালামি করে? সালামি ও সালাম করে। তুই সালাম কর পায়ে ধরে, এমনে ধরে আর কি করে? তুই পায়ে ধরে সালাম কর, তো সালামি দিব না। সুন্দর করে ধর। তুই আমার ধুলা মাখা পা, বোনাস দে। তুই পায়ে ধর, তুই আমার পা টিপে দে, নয়তো তোরে সালামি দেবো না। তোর বাবা টিপে দিয়েছে। গাইস দেখুন দেখুন। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সো আল্লাহ হাফেজ।